হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুরুশ শিখতে গেলে আমাদের কোন কোন জিনিসের প্রয়োজন হবে আর কি ধরনের কুরুশ পাওয়া যায় বা কী ধরনের কুরুশ লাগবে আমাদের কুরুশ শিখতে গেলে। বা প্রথম স্টেপটা আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো যে কীভাবে কুরুশ শুরু করতে গেলে কীভাবে আপনাদের শুরু করতে হবে। তো আজকে হচ্ছে প্রথম স্টেপটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বিভিন্ন ধরনের এরকম উলের প্রয়োজন হবে। আর এইটা হচ্ছে সুতোর কুরুশ, মানে কচ্ছের সুতো দিয়ে যদি আপনারা কুরুশ বোনেন তো এই ধরনের এই সরু কুরুশটা লাগবে। যদি আপনারা সুতো দিয়ে কুরুশটা বোনেন, এই কচ্ছের এই ধরনের সুতো লাগে, এই সুতোটা দিয়ে কিন্তু এটা বিভিন্ন কালারের হতে পারে, এটা দিয়ে কিন্তু এই সুতোর কুরুশটা বোনা হয়। আর যদি উলের কুরুশ ব্যবহার করেন তাহলে এই 3 ধরনের কুরুশের প্রয়োজন হয়। এটা একটু সরু আছে, এটা হচ্ছে 3 প্লাই উলের জন্য। তো 3 প্লাই উল কেমন হয় আপনাদের দেখিয়ে নিই। 3 প্লাই উল হচ্ছে মেশিনে বোনার জন্য, মেশিনে যে সমস্ত সোয়েটার বোনা হয় তাতে 3 প্লাই উল লাগে, মোটা উলটা তাতে ব্যবহার করা যায় না। তো এই হচ্ছে সেই 3 প্লাই উল। আমার কাছে এইটার মেশিন আছে, তো সেই উলই আমি ব্যবহার করছি। তো এই সরু কুরুশটা 3 প্লাই উলের ক্ষেত্রে ব্যবহার হয়। এটা হচ্ছে 4 প্লাই উল, এটা একটু মোটা হয়। এটা উল কাঁটা বোনার জন্য আর কুরুশ বোনার জন্য ব্যবহার করা হয়। এটা মেশিনে বোনা যায় না মোটা হওয়ার জন্য। এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের 3 প্লাই উল আর 4 প্লাই উল। এর মধ্যে 4টে সুতো আছে আর এর মধ্যে 3টে সুতো আছে। এই দেখুন আপনারা, একটা পাতলা আর একটা মোটা, এই হলো এর পার্থক্য। আর 3 প্লাই উলটা কেজি দরে বা ওজন দরে বিক্রি হয় দোকানে যেখানে উল পাওয়া যায়। আর 4 প্লাই উলটাও ওজন দরে বিক্রি হয়, বাট আপনারা এরকম ছোট ছোট পিস হিসেবেও আপনারা কিনতে পারেন। এগুলো আপনারা 15 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন এই উলের পিসগুলো। এবার আসছি এই কুরুশ। এগুলো হচ্ছে এই অ্যালুমিনিয়ামেরটা নিয়েছে 10 টাকা আর এই স্টিলেরটা নিয়েছে 15 টাকা। এটা হচ্ছে 10 নম্বরের কুরুশ, আপনারা 9 নম্বরও নিতে পারেন। তো আমি 10 নম্বরেরটা আছে আমার কাছে, তো সেটাই আপনাদের দেখিয়ে নিলাম। এটা 10 থেকে 25-30 এইরকম দামের মধ্যে যেখানে যেমন পেতে পারেন। এবারে আপনাদের দেখিয়ে নিই বুনতে গেলে প্রথম স্টেপটা কি। এই ধরনের একটা লুপ তৈরি করে নিতে হবে। এবার এই লুপের মধ্যে কুরুশটা প্রথমে হাতে পেঁচিয়ে নিতে হবে। এই সুতোটা একটু টাইট দিয়ে রাখতে হবে আর এই লুপের মধ্যে দিয়ে এইভাবে আপনারা হাতের অনুযায়ী, প্রথমে একটু অসুবিধা হবে, হাতের অনুযায়ী সেট করে নেবেন ঘুরিয়ে, এভাবে ঘুরিয়ে এটার মধ্যে থেকে নিয়ে নিতে হবে এইভাবে। আর এটাকে চেন স্টিচ বলা হয়। এটা একটু ঢিলে ঢিলেই হয়, খুব বেশি টাইট হয় না। এই রকম ঢিলে ঢিলে করেই আপনারা বুনে নিতে পারবেন। এটা 3-4 বার করলে আপনাদের ইজি হয়ে যাবে। প্রথমে খুলে দেবেন, কয়েকবার বুনে নেওয়ার পরে দেখবেন তারপর সব স্টিচগুলোই কিন্তু এই চেনগুলো সমান সমানই আসবে। তো কুরুশ শিখতে গেলে এই চেন স্টিচটা দিয়েই কিন্তু শুরু করতে হবে। তারপরে আমি আপনাদের দেখিয়ে দেব যে কুরুশের কতগুলো স্টিচ হয় আর কিভাবে কুরুশের বিভিন্ন জিনিস তৈরি করা যায়। তো আজকে আমি প্রথমটা আপনাদের শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এবার এটাকে আমি কেটে নেব। এটা দিয়ে বিভিন্ন জিনিস বানানো যায় এই চেন দিয়ে, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। তো আজকে প্রথমটাই দেখালাম যে কুরুশ বুনতে গেলে আমাদের কোন কোন জিনিসের প্রয়োজন হতে পারে বা আমরা কোন কোন জিনিস দিয়ে কুরুশ বুনে নিতে পারি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কুরুশের বিভিন্ন জিনিস আমি আপলোড করব এবারে, যাতে আপনাদের অনেকেরই হেল্প হয়ে থাকে। আর এর সাথে সাথে উলের কিছু ড্রেস বা উলের স্টিচও আমি আপনাদের দেখিয়ে নেব। তো সেগুলোর আলাদা আলাদা ভিডিও আসবে। আর আসন স্টিচের ভিডিও তো আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।